Hey everyone, this is Mikatik. You are watching KCB Talk, where you learn, explore English, and shine everywhere. আমরা ডিসকাস করছিলাম টেন্স নিয়ে, ক্রিয়ার কাল নিয়ে। চলো একটুখানি রিক্যাপ করে নিই আমরা যতটুকু শিখেছি এর আগের দিনে। আমরা জেনেছি টেন্স কত রকমের হয়। টেন্স জেনারেলি 3 রকমের হয়ে থাকে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। বর্তমানকাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল। এই প্রিন্সিপাল টেন্সগুলোকে আবার আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। একটা হয়ে থাকে ইনডেফিনাইট, একটা হয়ে থাকে কন্টিনিউয়াস, একটা হয়ে থাকে পারফেক্ট, আর একটা হয়ে থাকে পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এটাও শিখেছি এর আগের দিনে যে প্রেজেন্ট ইনডেফিনাইট কোনগুলো হয়, যেগুলো আমরা অভ্যাসগত দিক থেকে দেখি যে রোজ হয়, আবার যেটা আমরা দেখি যে চিরন্তন সত্য বা ধ্রুব সত্য বা নিত্য সত্য, যে জিনিসটা নড়চড় হয় না, সেই সমস্ত ক্ষেত্রে আমরা যে থাকি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স পেয়ে থাকি। আবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পেয়ে থাকি, যে জিনিসগুলো ঠিক এখন ঘটছে, এই মুহূর্তে ঘটছে। আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলো এখন দেখে নিই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীরকমভাবে কাজ করে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা ব্যবহার করি তখন যখন আমরা বাংলাতে কথা বলি সেন্টেন্সে, যখন আমরা ইয়াচি, ইয়েছো এগুলো পেয়ে থাকি, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। এগুলো কীরকম? যদি আমরা এরকমভাবে কথা বলি যে আমি কাজটা করিয়াছি, আমি কাজটা করেছি, রাম কাজটা করেছে, করিয়াছে, তারা কাজটা করেছে, তারা কাজটা করিয়াছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যেই কাজগুলো এইমাত্র হয়েছে আর তার ফলটা এখনো আমরা পাচ্ছি বা ভোগ করছি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জেনারেল বেসিক সেন্টেন্স গঠনের নিয়মটা কি? প্রেজেন্ট পারফেক্ট যখন আমরা টেন্স গঠন করব সেন্টেন্সে, তখন আমরা এরকমভাবে বসাবো, প্রথমে সাবজেক্ট, তারপরে আমরা বসাবো হ্যাভ বা হ্যাজ সাবজেক্টের উপর ডিপেন্ড করে, আর তারপরে আমরা ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম অলরেডি পড়েছি। আর এই পাস্ট পার্টিসিপল যেমন আমরা বলতে পারি ডু, ডু, ডিড, ডান, আমরা বসাবো ডান, এইরকমভাবে। আর তারপরে আমরা অবজেক্টকে বসাবো। চলো এরকম এক্সাম্পল দেখি। যেমন আমরা এরকম বলতে পারি যে আমি কাজটা করেছি, আই হ্যাভ ডান দি ওয়ার্ক, আই হ্যাভ ডান দি ওয়ার্ক। আমি এইমাত্র কাজটা করেছি, এটা আমরা বলতে পারি আই হ্যাভ জাস্ট ডান দি ওয়ার্ক, আই হ্যাভ জাস্ট ডান দি ওয়ার্ক। যেমনটা বলছিলাম যে পারফেক্ট টেন্সে কি হয় না, কাজটা হলেও তার ফলটা আমাদের কাছে থাকে, মানে কাজটা জাস্ট একটু আগেই শেষ হয়েছে আর তার ফলটা আমরা এখনও ভোগ করছি। যেমন আমরা আরও এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আই হ্যাভ ডান আ গ্রেট রং, আই হ্যাভ ডান আ গ্রেট রং। আমি একটা খুব বড় ভুল করেছি, মেবি পারহ্যাপস আই এম সাফারিং ফ্রম দিস। তাহলে আমরা এরকম ক্ষেত্রে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স পেয়ে থাকি। তাহলে আমরা এরকমভাবে খুব সিম্পলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাচ্ছি, আর এগুলোকে আমরা খুব সহজেই ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। যেমন আমরা যদি এরকম বলি যে আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন, আই হ্যাভ রিটেন। কতটা সহজ আমরা এরকমভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে পারি। এখন চলো দেখে নিই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো কীরকম সেন্টেন্স, আমরা বাংলাতে এগুলোকে কীরকমভাবে পেয়ে থাকি, চলো এগুলো আমরা দেখি। কোনো কাজ যখন আমরা দেখব যে কিছুটা আগে বা পূর্বে শুরু হয়েছে আর সেই কাজটা এখনও চলছে, সেই জন্য এখানে আমরা কন্টিনিউয়াস কথাটাও আনছি। এইটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম কি কাজ থাকে যেগুলো আমরা পূর্বেও শুরু করেছি, এখনও চলছে? আমরা এরকম বলতে পারি যে বৃষ্টি এখনও বন্ধ হয়নি, বৃষ্টি এখনও পড়ছে। আবার আমরা এরকম বলতে পারি যে আমি সকাল থেকে এখনও পড়ছি। এই সমস্ত যখন সেন্টেন্সগুলো আমরা বাংলাতে বলি, ইংলিশে এগুলো হয়ে থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই সেন্টেন্সগুলো গঠনের ক্ষেত্রে আমাদেরকে সাবজেক্ট বসানোর পর
have been বা has been বসাবো, have been বা has been, তারপরে verb এর সঙ্গে ing বসাবো। সেম লাইক আমরা কন্টিনিউয়াসে করেছিলাম, কিন্তু এখানে পারফেক্ট কন্টিনিউয়াস, এই জন্য আগে পারফেক্ট মানে হ্যাভ আর হ্যাজটা আসছে, আর তার সঙ্গে ভার্বের আইএনজি হচ্ছে, তারপরে অবজেক্ট আসবে। চলো এরকম কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। আমরা এরকম বলতে পারি যে শেষ সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, শেষ সোমবার থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মানডে লাস্ট, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মানডে লাস্ট। আমরা আবার এরকম এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আমি এই কাজটা 3 দিন আগে থেকে করছি, এখনও কাজটা করছি আর শুরু করেছি 3 দিন আগে থেকে, মানে যে সমস্ত কাজ পূর্বে আরম্ভ হলেও সেই কাজটা এখনও চলছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পেয়ে থাকি। তাহলে এর ট্রান্সলেটটা আমরা কীরকমভাবে করবো? অ্যাজ পার রুল অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আমরা এরকম বলতে পারি যে আমি কাজটা শুরু করেছি সেই 3 দিন আগে থেকে, সেই কাজটা আমি এখনও করছি। I have been doing this work for 3 days. I have been doing this work for 3 days. I have been doing this work for 3 days. আমি কাজটা 3 দিন থেকে করছি। আমরা আরও এক্সাম্পল নিতে পারি, যেমন আমি 5 বছর যাবত এই স্কুলে পড়ছি, এখনও পড়ছি, 5 বছর আগে শুরু করেছি, তাহলে যে জিনিস পূর্বে আরম্ভ হয়েছে এখনও চলছে। আমি 5 বছর যাবত এই স্কুলে পড়ছি, আমরা এরকম বলতে পারি যে I have been reading in this school for 5 years. ওয়েল, আমরা এতক্ষণ পর্যন্ত যতটা পড়লাম ততটা একবার রিভাইজ করে নিই। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এই সমস্ত টেন্সগুলো জেনারেলি আমরা পেয়ে থাকি, যেগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স, যেগুলো আমরা বলতে পারি যে এই জিনিসগুলো রোজই ঘটে, আর এই জিনিসগুলো অভ্যাসগতভাবে হয়ে থাকে, আবার এই জিনিসগুলো কখনো কখনো এরকম হয় যে এগুলো এমন হয় যে চিরন্তন সত্য বা নিত্য সত্য বা ধ্রুব সত্য জিনিস, যে জিনিসটার কোনোদিনও নড়চড় হবে না সে সমস্ত ক্ষেত্রে। আর যেমন আমরা এরকম বলতে পারি যে আমার অভ্যাস, যে আমি পড়ি, আমি রোজ পড়াশোনা করি বা আমি পড়ি, আমি বলতে পারি এটাকে যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে নিয়মটা হয় সাবজেক্ট অ্যান্ড ভার্ব, তারপরে অবজেক্ট। যেমন আই স্টাডি প্রেজেন্ট ইনডেফিনাইট। আবার যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, যে এই জিনিসটা যখন মানে এই মাত্র হচ্ছে, আমি পড়ছি, আই অ্যাম স্টাডিং, তাহলে এই নিয়মটা হচ্ছে যে সাবজেক্ট, তার সঙ্গে আসবে অ্যাম, ইজ, আর, ডিপেন্ড করে সাবজেক্টের সঙ্গে, সাবজেক্টটা যেমন হবে তার সঙ্গে নির্ভর করে অ্যাম বা ইজ বা আর বসাবো, তারপরে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব, তারপরে অবজেক্ট বসাবো। যেমন আমরা বললাম যে আই অ্যাম স্টাডিং। এখন চলো দেখে নিই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওয়েল, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে কাজটা এই মাত্র শেষ হয়েছে আর সেই কাজটার ফলটা এখনো আমরা ভোগ করছি। যেমন আমরা এক্সাম্পল হিসাবে বলতে পারি যে আমি পড়েছি, I have studied। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে না, সাবজেক্ট তারপরে হ্যাভ বা হ্যাজ নির্ভর করে সাবজেক্টের উপর, সাবজেক্টটা যেরকম হবে সেরকমভাবে আমরা হ্যাভ বা হ্যাজটা বসাবো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, আমরা পাস্ট পার্টিসিপাল ফর্ম অলরেডি পড়েছি, আর তারপরে অবজেক্ট বসাবো, I have studied। এখন চলো দেখে নিই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি, যে কাজ পূর্বে আরম্ভ হয়েছে বা আগে আরম্ভ হয়েছে সেই কাজটা এখনও চলছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পেয়ে থাকি। যেমন আমি কাল থেকে পড়তে শুরু করেছি, এখনও আমি পড়ছি, সেটা এরকম বলতে পারি যে I have been studying since yesterday. I have been studying since yesterday. I hope this video was helpful and you learned present tense. If you learned, give a big like, share with your friends and subscribe my channel for more updates. I am coming with the next lesson with the past tense. Till then you all take care, stay safe and healthy. Thank you so much. Bye bye.